লীগের দূষররা বিশেষ করে রাজীব যে গোয়েঙ্গার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং তার রাজীব, শেরওয়ার, রাসেল তাদের পুরো পরিবারের প্রত্যেকেই আওয়ামী লীগের কোনো না কোনো পদধারী নেতা, এমনকি তার বাপ হচ্ছে মুক্তিযোদ্ধা কমান্ডার। তাদের নেতৃত্বে গোয়েঙ্গাটের এই গত 15 বছর সকল অপকর্ম চলেছে, সকল কিছু তারাই ছিল মাস্টার মাইন্ড। তারা আমাদের শিক্ষার্থী যখন আন্দোলনে অংশগ্রহণ করতে চায় তখন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি বাধা দেয়। এমনকি আমাদের কলেজ খোলা ছিল, এমন সময় তারা আমাদের কলেজে তালা মারি রাখে। সামনে রাজীব সহ তার বিভিন্ন যারা তাদের সঙ্গপাঙ্গরা অস্ত্র নিয়ে থাকে, তখন ছাত্ররা আন্দোলন করতেই দেয়নি। তখন আমরা গোয়েঙ্গাটে আন্দোলনে সঠিকভাবে ভূমিকা পালন করতে না পেরে আমি সিলেটে এবং আমার এই বন্ধুসহ সকল শিক্ষার্থী অনেকে সিলেটে আন্দোলনে অংশগ্রহণ করে। এই আন্দোলনের অংশগ্রহণের সময় তার দূষরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোয়েঙ্গাটে কিছু খারাপ লোক আবার নতুন করে অপকর্মে জড়িয়ে পড়েছে। তার সীমান্ত দিয়ে মাদক, চিনি, গরুসহ নানান অবৈধ পণ্য প্রতিনিয়ত দেশে নিয়ে আসছে। একইভাবে একই চক্র অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে দীর্ঘদিন থেকে। বিশেষ করে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালি উত্তোলন করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে এই চক্র। গোয়েঙ্গাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব ও তার সহযোগী এই চক্রের মূল হোতা। রাজীব 5 আগস্টের পর পালিয়ে বিদেশ চলে গেলেও তার সহযোগীরা এখনো এই অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। এই রাজীব আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের বারবার সতর্ক করেছে এবং আন্দোলন ছেড়ে বাড়ি ফেরার পথে একাধিক শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে। আমাদের সহপাঠী কিবরিয়া আন্দোলন থেকে বাড়ি ফেরার পথে এই রাজীব তার ভাই রাসেল, সারোয়ার মিলে হামলা করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, 5 আগস্টের পর আমরা গোয়েঙ্গাটে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি নিয়ে আরো বেশি সক্রিয় হই এবং তীব্র প্রতিবাদ জানাই। বিশেষ করে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদ জানাই এবং উপজেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। আমাদের এমন তৎপরতার কারণে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে গত 23 আগস্ট অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে কয়েকটি নৌকা আটক করে এবং এর আগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এরপর থেকে এই দুষ্টচক্র আমাদের উপর খেপে যায়, কারণ তারা রাজনৈতিক পরিচয় ভুলে মিলেমিশে বালি উত্তোলন করে লাখ লাখ টাকা অবৈধভাবে ইনকাম করছিল। এমনকি ওই দিন অভিযানের পর শক্তিশালী এই চক্রের সদস্য রাসেল আহমদ, সারওয়ার আহমদ, সজীব আহমদ, পাবেল আহমদ, মাহমুদ, কুদরতুল্লাহ ও শাহেদ আহমদ গংরা আমার উপর অমানবিক নির্যাতন চালায়। আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল, আমি কোনো মতে প্রাণে রক্ষা পাই। এই ঘটনায় আমি তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। রহস্যজনক কারণে উপজেলা নির্বাহী অফিসার এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করেননি। এই ঘটনার পরের দিন গত 24 আগস্ট এই বাহিনীর মধ্যপুষ্ট আরো কিছু বহিরাগত লোক গোয়েঙ্গাট সরকারি কলেজের ভেতরে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে হামলা চালায়। তাদের হামলায় অনেক ছাত্রছাত্রী আহত হয়। সন্ত্রাসী হামলার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে গোয়েঙ্গাট থানায় লিখিত অভিযোগ দিয়েছি। হামলাকারীরা হলো সুমন আহমদ, আহাদ আহমদ, সুজন আহমদ, আমিরুল আহমদ, রানা আহমদ, তানজিল আহমদ, রাজু আহমদ, বাবর আহমদ ও আরো শাকিল আহমদ প্রমুখ আরো অনেক। এদের অমানবিক হামলায় আমাদের বেশ কিছু ছাত্রী বোনেরা শ্লীলতাহানিরও শিকার হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় এখনো এফআইআর করেননি পুলিশ, অথচ তারা উল্টো আমাদের বিরুদ্ধে কাউন্টার মামলা দিয়েছে। এসব বিষয়ে আমরা কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়ক ও সিলেটের সমন্বয়কদের জানিয়েছি। তারা বিষয়টি বিভিন্ন দপ্তরে জানিয়েছেন বলে আমাদেরকে অবগত করেছেন। জাতির বীরে সাংবাদিকবৃন্দ, ছাত্র আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ এবং দুর্নীতির প্রতিবাদ করায় আজ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
মূলত সকল দুষ্কৃতিকারী মিলে একটি চক্র গড়ে গোয়েঙ্গাট লুটপাট করতে চায়। এসবের বিরুদ্ধে অবস্থান নেয়ার আজ আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা আশঙ্কা করছি সংবাদ সম্মেলন করে ফিরে যাওয়ার পর তারা আমাদের উপর হামলা করতে পারে। তাই আমরা আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত সকল উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সমন্বয়কবৃন্দ ও সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী সহ সচেতন সিলেটবাসীর হস্তক্ষেপ কামনা করছি। বিনীত গোয়েঙ্গাট শিক্ষার্থীদের পক্ষে আমি আজমল হোসেন। আঘাত পায়। এখন আমার অনেক সহপাঠীরা বয়ে কলেজে আসতে চায় না, গার্জেনরা কলেজে আসতে দেয় না, বয়ে হুমকি দিচ্ছে, নানানভাবে হুমকি দিচ্ছে আমাদের। যে একাদশ, আমার নাম তানজিনা বেগম, আমি গোয়েন্দাট সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। আমাদের চিত্তরঞ্জন স্যার ক্লাসে ছিলেন, তখন হঠাৎ বহিরাগত সন্ত্রাসরা এসে আমাদেরকে জোর করে ক্লাস থেকে বের করে নিয়ে যায়, বলে যে আজমল ভাইয়ের বিরুদ্ধে মিছিল করতে। আমরা তাতে রাজি হইনি বলে আমাদেরকে অনেক মারধর করে এবং আমার বড় ভাই আজমল ভাইকে অনেক মারধর করে। তাদেরকে আমরা ওনাকে বাঁচানোর জন্য গিয়ে ঝাঁপিয়ে ধরি, তারপর আমাদেরকে অনেক নির্মমভাবে মেরেছে। আমরা বইয়ে এখনো পর্যন্ত কলেজে যাই নাই। আমরা অনেক আঘাত করেছে আমার উপর। আমি 5 দিন পুরা বিছনা থেকে উঠতে পারছিলাম না। এখন বর্তমানে এখনো আমাদেরকে ফোনে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, কলেজে যেতে পারছি না ওদের বয়ে। আমি আইনের কাছে কঠোর বিচার চাই এর জন্য।